হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হায় বারি তাআলা, আপনার এই সুন্দর ঝালওয়া আমি মুসা দেখতে চাচ্ছি। এই ঝালওয়া দেখার জন্য আল্লাহ আপনি আমাকে যেই কোনো একটা আমল বলেন, যে আমলটা করলে আমি আপনার জামাল, আপনার সেই সৌন্দর্য, আল্লাহর কুদরত আমি দেখতে পাবো। এই মুসা, আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, যে ইয়মে আরাফা যেই দিন আছে অথবা জিলহজ মাসের এই 10 দিনের ভেতর তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করো। মুসা কালিমুল্লাহ আরজু করলেন, হে আল্লাহ, সাধারণ মানুষ থেকে শুরু করে আম্বিয়া ইকরাম থেকে শুরু করে পশু পাখি সবার জবানে এই তাসবিহ আল্লাহ সারাক্ষণ প্রবাহিত হয়, চলমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এটা তো সাধারণ একটা জিকির। আল্লাহ আমাকে অন্য কোনো বিশেষ দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটা করার সাথে সাথে, পড়ার সাথে সাথে আমি মুসার ফরিয়াদ আপনি কবুল করবেন। তখন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, এ মুসা, আমি আল্লাহ তোমাকে এই 10 দিন জিলহজ মাসের এই 10 দিনের ভেতর লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তাহলিল শরীফ তুমি যত বেশি আদায় করবে, একবার আদায় করলে সমস্ত আসমান ও জমিন, 7 আসমান 7 জমিন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলি খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাকে তুমি যদি পরিপূর্ণ সওয়াব দিয়ে এক পাল্লায় রাখো, আর এই জিলহজ মাসের 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তুমি যদি একবার করো, এটা যদি এক পাল্লায় দাও, আমি আল্লাহর কুদরতি জবান থেকে তোমাকে বলছি, হে মুসা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল ওজন বেশি হবে। আবারও বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বেশি বেশি তাহলিল পড়বেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মানব জাতির পিতা, তখন সর্বপ্রথম মানব সন্তানকে বংশবৃদ্ধি করার জন্য আল্লাহ এক জোড়া সন্তান দিয়েছেন। আর এক জোড়া সন্তানের মধ্যে একজন ছেলে ছিল, একজন মেয়ে ছিল। যেহেতু ছেলে এবং মেয়ে উভয় ভাই বোন, নিজ গর্ভজাত, অন্য কোনো নারী পুরুষের সাথে তাদের বিবাহের সিস্টেম ছিল না, সেই জন্য আল্লাহ বিধান নাজিল করে দিলেন, এ আদম, আমি আপনাকে প্রথম গর্ভে যেই 2 জন সন্তান দিব, একজন ছেলে একজন মেয়ে, পরবর্তী গর্ভের মধ্যে যে 2 জন সন্তান দিব, একজন ছেলে একজন মেয়ে, ওদের একজন ছেলের সাথে এদের একজন মেয়ে, এদের একজন মেয়ের সাথে এদের একজন ছেলে, এভাবে আপনি তাদেরকে শাদী করিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ মানব সন্তান বৃদ্ধি করবেন। একটু বড় করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে রাসূল পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। হে রাসূল, আপনি তাদেরকে, আপনার উম্মতদেরকে, এই আদম সফিউল্লাহর সন্তানদের যে কুরবানির সিস্টেম ছিল, এটা আপনি কাহিনীটা তাদেরকে একটু শুনিয়ে দেন। ইয কাররাবা কুরবানান, যখন তারা কোরবানি দিয়েছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন থেকে আল্লাহ কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, অপরের কাছ থেকে আল্লাহ কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাকা, একজন বলল আমি তোমাকে কতল করে ফেলবো। ক্বালা, তখন আরেকজন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে কতল করো, যাই করো, আমি এটাই বলবো যে আল্লাহ কোরবানি শুধুমাত্র গ্রহণ করবেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। বড় করে বলেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হজের মধ্যে চলে যাচ্ছেন, পাহাড় আসমান জমিনকে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিলেন। সন্তানগণ যখন এই বয়োজ্যেষ্ঠ হলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যাওয়ার পূর্বে সন্তানদেরকে বললেন যে আল্লাহর এই বিধান, যে তোমরা যে আল্লাহর বিধান লঙ্ঘন করছো। একজন ছিল হাবিল, আরেকজন ছিল কাবিল। হাবিলের সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছেন তার নাম আকলিমা, তার নাম আকলিমা। আর হাবিলের সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছিল তার নাম লিবাদা। আকলিমা দেখতে একটু সুন্দর ছিল, সিস্টেম ছিল।
হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন ওনার নাম লিবাদা, আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন ওনার নাম আকলিমা। আকলিমা দেখতে একটু সুশ্রী ছিল, যার কারণে কাবিল বলল, আমি তোমার সাথে যেই লিবাদা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব না, কারণ সেই দেখতে একটু কুশ্রী। আমার সাথে যেই আল্লাহ কন্যা দিয়েছেন আকলিমা, আমি হাবিল, আমি কাবিল তাকেই শাদী করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু আল্লাহর বিধান লঙ্ঘন করছো, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দাও। তৎকালীন যুগে কোরবানির একটা সিস্টেম ছিল যে হে কোরবানি যার পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন, আসমান থেকে একটা খোলা মাঠের মধ্যে তার কোরবানির পশু, তার কোরবানির উপকরণ মাঠের মধ্যে রাখতেন, আর দেখা যাবে আসমান থেকে একটা আগুন এসে তার কোরবানিটা নিয়ে যাবেন, অর্থাৎ সেখানে নিশ্চিহ্ন করে ফেলবেন। যার কোরবানি নিয়ে যাবেন, যার কোরবানির পশু আল্লাহর কাছে চলে যাবে আগুনের মাধ্যমে, মনে করবেন তার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। এভাবে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জয়লাভ করলেন যে উনি একটা দুব্বাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন, যেহেতু উনি বকরি পালন করতেন। আর ওনার ভাই যে অহংকারী ছিল, সেই শস্যক্ষেত করত, সেই মাঠের মধ্যে কিছু গম, কিছু ভুট্টো, এগুলি আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন, কিন্তু দেখা গেল তার কুলি আল্লাহ কবুল করলেন না। এখন তার আরো রাগ বেড়ে গেল। একদিকে সে তার সহোদর বোনকে শাদী করতে চাচ্ছে, সেটা আল্লাহ আদম সাফিউল্লাহ প্রত্যাখ্যান করে দিয়েছেন। অপরদিকে আল্লাহ তার কোরবানিও কবুল করলো না। এখন সে রাগান্বিত হয়ে গেছে, এত বেশি রাগান্বিত, সে রাগের বশীভূত হয়ে সে আপন ভাইকে বলছে, আমি তোমাকে কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। কন্যা নির্বাচনের ক্ষেত্রে এখন তো সবাই শুধুমাত্র সুন্দর পাত্রী তালাশ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া বিধান এটা নয়। একজন পাত্রী আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, অনুরূপভাবে তোমার যেই জোড়ার সাথে আমি আল্লাহর একটা বন্ধন হুকুম ছিল সেই মেয়ের সাথে তোমার বিবাহ হবে। অনুরূপভাবে যার নসিবে আল্লাহ যেটা লিখেছেন সেটাকে সাদরে গ্রহণ করে তার সাথে রাসূলুল্লাহর সুন্দর ফরমান অনুযায়ী, রাসূল পাকের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করতে পারলে পরিবারের মধ্যে বরকত আর দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি বর্ষণ করেন। অনেক সুন্দরী মহিলা বিবাহ করার পরেও কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কখনো ওইদিকে পা বাড়াতে যাবেন না। কারণ আপনি আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাকে ওঠাই দান করুন যেটা আমার দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ হবে। যেই নারীকে বিবাহ করলে আমার রিজিক বৃদ্ধি পাবে, যেই নারীকে বিবাহ করলে আমি একজন সৎ চরিত্রবান, একজন ন্যায়বান, একজন আবেদা সালেহা শাকেরা একজন নারী পাবো, সমাজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি বর্ষণ হবে, পরিবার সুন্দর একটি জীবন যাপন পাবো, আমার সন্তানরা সুশিক্ষা পাবে। এভাবে আমি আমার জন্য যেটা উন্নত হয়, যেটা উত্তম হয়, আল্লাহ আমাকে সেটা দান করুন। দোয়া করতে করেন এইভাবে, কিন্তু যখন আপনার জন্য ওটা পছন্দ না হয় তখন আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য অনেক ফ্যামিলিতে সুন্দর মহিলাদের বিয়ে করার পরেও, আপন পছন্দনীয় মহিলাদের সাথে বিবাহ করার পরেও সেই সংসার বেশি দিন টিকে না, কারণ এখানে আল্লাহর হুকুম ছিল না, আপনি জোর করে ছিনিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য হাবিলের উচিত ছিল, কাবিলের উচিত ছিল তার সাথে যেটা বিধান ছিল লেবাদা আকলিমা, তার সহজাত বোন, তাকে বিবাহ না করে লেবাদাকে বিবাহ করা। একদিকে পিতার অসম্মানী করলো। আজকে অনেক সোসাইটির মধ্যে আমরা অনেক সন্তানকে দেখি, আপন নিজের পছন্দ না হলে, পিতামাতার পছন্দ হলে সেটাকে সে মেনে নিতে চায় না। ওই সকল সোনার বাংলাদেশের কতগুলি কাপুরুষ, আজকে আমাদের লজ্জা হয়, কতগুলি যুবক যারা শাদী করার পর তাদের শুধুমাত্র চাহিদা থাকে শ্বশুর বাড়ি থেকে কখন কি আসছে। কথা বলেন ঠিক কিনা? ওই সকল যুবকদেরকে ধিক্কার জানাচ্ছি
যারা আজকে বিবাহের পর তাকিয়ে থাকে কখন শ্বশুর বাড়ি থেকে একটা কোরবানির পশু আসে। নাউজুবিল্লাহ বলেন। অমুক আমার পরিবারের সামনে, আমার সোসাইটিতে অমুকের সন্তান অমুককে এই পশু দিয়েছে, দেখি আমার পরিবারকে খেয়ে দেয়, আমার স্ত্রীর পরিবার। নাউজুবিল্লাহ বলেন। ওই সকল পরিবার, ওই সকল মা বাবাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি যারা সন্তানকে বিবাহ করার পর, সন্তানকে বিবাহ করানোর পর থেকে শুরু করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন, এমনকি পুরো বছর কি কি সামান তার শ্বশুর বাড়ি থেকে আসে এগুলি নিয়ে আলোচনা করে, এগুলা নিয়ে অহংকার করে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাপুরুষ, কত বড় নির্লজ্জ একজন যুবক, যেই যুবক নামের কলঙ্ক। আপনি মনে করলেন যে আমি 30 লক্ষ টাকা মোহরানা দিয়ে আমি ওই মেয়েকে বিবাহ করেছি, তার বিনিময়ে আমি একটা পশু চাইলে সেটা এটা হারাম হবে না। এই ধরনের যুক্তি যাদেরকে দেন, আমি বলবো আপনি যদি 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি যদি চাকরি নেন, যেমনিভাবে সেই চাকরি থেকে আপনি যদি ঘুষ গ্রহণ করেন, এটা যেমনিভাবে জায়েজ নয়। কেউ আপনার মসজিদ থেকে এসে আপনার জুতাগুলি চুরি করে নিয়ে গেছে, তাই বলে আপনিও আরেকজনের জুতা চুরি করে নিয়ে যাওয়া, এটা যেমনিভাবে জায়েজ নয়। অনুরূপভাবে একজন মেয়েকে 30 লক্ষ টাকা আপনি মোহরানা দিয়েছেন, তাই বলে আপনি শ্বশুর বাড়ি থেকে আপনি পশু দাবি করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সামাজিক লঙ্ঘন সোসাইটির মধ্যে যারা বিশৃঙ্খলা করে গরিব দুঃখীদেরকে আজকে বেকায়দায় ফেলে দিচ্ছে, ওই সকল সন্তানদেরকে, ওই সকল যুবকদেরকে আপনারা প্রতিহত করুন, যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলি সোসাইটির মধ্যে আর কেউ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এটা বড় লজ্জানীয়, এটা বড় দূষণীয়। আপনি 30 লক্ষ টাকা কাবিননামা দিয়েছেন, আপনি তো সেখানে সাক্ষী ছিল, আপনি মেয়েটাকে বিবাহ করতে আপনি রাজি আছেন, আপনি সম্মতি দিয়েছেন, আপনি 30 লক্ষ টাকার মধ্যে আপনি রাজি হয়েছেন, সেই রাজির মাধ্যমে আপনার কাছ থেকে গ্রহণ করছে। কিন্তু আমরা অনেক স্বামী আছি এখনো পর্যন্ত অনেকেই স্ত্রীর মোহরানা আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র লিখিত একটা চুক্তি, আপনার কাছে 30 লক্ষ টাকা মোহরানা চেয়েছিল, তাই বলে আপনি পরিবার থেকে অনেক মানুষ এই গরু ছাগল দিতে না পেরে পরিবার পরিজনের আত্মসম্মান, তাদের কথায় রাগ করে, তাদের কথাগুলি সহ্য না করে পিতামাতার কষ্ট দেখে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরকম অনেক আছে। রাঙ্গুনিয়ায় গত বছর আমার এক পরিবার, তাও একটা মেয়ে রিক্সা চালিয়ে সেই মেয়েকে বিয়ে দিয়েছে। আমাদের ফরাজ করিম দূরে গিয়েছিল, সেখানে এই সামান্য একটা ছাগল দিতে পারে নাই, যার কারণে মেয়ের উপর টর্চার শুরু করে দিয়েছে। এই মেয়ে আত্মহত্যা করে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আপনারা পাবেন। কিন্তু আমার বড় লজ্জা হয়, আপনি একজন যুবক, আপনার মধ্যে হাত পা সব কিছু আছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি আপনার পরিবারকে আপনি বুঝান যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিছুই চাই না, এই যৌতুকটা হারাম হারাম হারাম। এটা কি কেউ জায়েজ বলতে পারবে? এই ধরনের কালচারগুলি আমাদের সোসাইটিকে আজকে নষ্ট করে দিয়েছে। আমাদের বড় লজ্জা হয় পরিচয় দিতে যে সমাজের মধ্যে বিয়ের মধ্যে চিংড়ি মাছ না করলে, একটি ছাগল না দিলে, একটি গবাদি পশু না দিলে, কোরবানির সাথে অন্যান্য সরঞ্জাম না দিলে, বৎসরের বিভিন্ন ধরনের তাদের সেই বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ না করলে, ঈদ আসার পর পরিবারের প্রত্যেককে পোশাক না দিলে আপনি যে নিজেকে লজ্জিত মনে করছেন, আল্লাহকে একটু লজ্জিত করেন। আপনি যে তাদের কাছ থেকে এই ভিক্ষাবৃত্তি চাচ্ছেন, আপনার যদি লাজ শরম না থাকে, সেই যুবকের উচিত রাস্তায় গিয়ে ভিক্ষুকের মতো হাত পাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলেন আমিন। আদম সফিউল্লাহর সন্তান কাবিল সেই বড় জালিম ছিল। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে চলে গেলেন, পাহাড় পর্বত সবাইকে দায়িত্ব দিয়ে দিলেন, আমার এই সন্তানদেরকে দেখাশোনা করবা। আর হযরতে আদম সফিউল্লাহ আস্তে আস্তে আপন সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কাবিলের সাথে কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে
এক ভাই আরেক ভাইকে কাবিল হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দিল, নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য এই ধরনের প্ররোচনা রাগান্বিত হয়ে চাইলে কাবিল যেমনিভাবে রাগান্বিত স্বরে কথা বলেছিল, আপন ভাই যেমনিভাবে বলেছিল আমি তোমাকে কতল করব, হাবিলও চাইলে বলতে পারতেন, কিন্তু ওনার মধ্যে পিতার আদর্শ ছিল। সেই জন্য উনি বলছেন রাগ করার পরে আমার ভাই রাগান্বিত অবস্থায় আমাকে এই কথা বলছে, আমার এই অবস্থায় এই কথা বলা উচিত নয়। উনি শুধু বলে দিলেন যে তুমি আমাকে কতল করো, যাই করো, আমি শুধুমাত্র তোমাকে একটা কথাই বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি তাদের পক্ষ থেকে কবুল করেন যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আছে। সেই জন্য কেউ যদি রাগান্বিত হয়ে যায়, উভয়জন এমন সময় একজনকে ঠান্ডা হয়ে যেতে হবে। একজন যদি শীতলতা অনুভব করেন তখন আপনি হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ফয়েজ পেয়ে যাবেন। আর আদম সাফিউল্লাহর সন্তান কাবিলের মতো যারা অহংকার বশবর্তী হয়ে আপন ভাইয়ের প্রতি, আপন আত্মীয় স্বজনের প্রতি, আপন জনদের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি আঙ্গুল তুলে এমনকি রাগান্বিত অবস্থায় তাদের সাথে এই ঝগড়া ফেসাদে লিপ্ত হয়ে একজন আরেকজনকে খুন করে মারামারি করে, এর শাস্তি কাবিলের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এটা ছিল সৃষ্টির মধ্যে প্রথম কুরবানি। পরবর্তীতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। 40 দিন পর্যন্ত এই হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ উনি নিয়ে পাহাড়ে পর্বতে ঘুরেছে। কি করবে? প্রথম বনি আদম শহীদ হয়ে গেল, কি করতে পারি? এভাবে করতে করতে একটা কাক আসলো, দেখা যাচ্ছে কাক মাটি খুঁড়ছে, সেখানে কিছু একটা পুঁতছে। আর কাবিল সেই পাপিষ্ট, তার মনের মধ্যে চলে আসলো আমি তো চাইলে আমার ভাইকে এভাবে করতে পারি। সেই জন্য প্রথম বনি আদম মাটির মধ্যে দাফন করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। হযরতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে শুরু করে সকল আম্বিয়া ইকরাম আপন আপন জামানায় কোরবানি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে ওনার বয়স যখন প্রায় 85 বছর, যেই সময় সাধারণত অন্যান্য মতান্তরে অন্যান্য বয়সও আছে, এই সময় যে সময় একজন সন্তান হওয়ার আশা নাই, কিন্তু একজন নবী, ওনাকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিয়েছেন। যেমন নিজেই নিজের খতনা করা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি কুণ্ডির মধ্যে ঝাঁপ দিয়ে যখন নমরুদের সেই অগ্নিকুণ্ডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নিয়েছেন, আল্লাহর প্রেম বেশি নাকি নমরুদের ভয় বেশি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রেমে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যখন এই বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রথম ঘর, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোনো সন্তান হয় না। পরবর্তী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান স্ত্রী হযরতে ইসমাইল জবিহুল্লাহর মা হযরতে হাজরাকে যখন বিবাহ করলেন 85 বৃদ্ধ বয়সে, আল্লাহ ওনাকে একজন সন্তান দিয়েছেন। এই সন্তানকে মোহব্বত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বৃদ্ধ অবস্থায় আমার খলিলকে আরেকটু পরীক্ষা করি, কারণ যিনি খলিল হবেন ওনার খলিলিয়তের মধ্যে আমি আল্লাহর প্রেম ছাড়া আর কোনো প্রেম থাকতে পারে না। সেজন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহর সর্বশেষ পরীক্ষা আমি নিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখানো হলো, এই ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। নবীদের স্বপ্ন ওহী, নবীরা স্বপ্ন দেখলেও এটা বাস্তব, আল্লাহর পক্ষ থেকে ওহী। একদিন 100টা উষ্টি কুরবানি দিলেন, পরের দিন আবার দেখলেন, আবারও অনুরূপভাবে করলেন। এইভাবে 3 দিন অসংখ্য, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ স্বপ্নে দেখছেন আর 100 উট কোরবানি দিচ্ছেন, কিন্তু সেই স্বপ্ন বারবার দেখছে। এবার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর কাছে হয়তো আমার পরীক্ষা, আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আমার সন্তানকে দিয়ে। আর ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে মাওলার প্রেমে, সেখানে সন্তান ইসমাইল জবিহুল্লাহ কিছুই নয়, সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, when he became capable of working with him, যখন আপন পিতার সাথে সেই কর্মকাণ্ড করার মতো তার সামর্থ্য হয়েছে, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বয়স যখন 13 বছর বা 15 বছর
অর্থাৎ যুবক অবস্থায় যখন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপন সন্তানদেরকে বলছেন ইয়া বুনাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম said inni ara fil manami anni adbahuka I dreamed that I am sacrificing you আমি স্বপ্নে দেখেছি আমি তুমি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি সুবহানাল্লাহ বলেন পিতা হিসাবে সন্তানের উপর যে দায়িত্ব ফাউজুর মাজা তারা হোয়াট ইজ ইউর ওপিনিয়ন তোমার মতামত কি মতামত না নিলেও ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন আপন সন্তানকে কুরবানি দিতেন কারণ সন্তানকে অনুমতি চাচ্ছেন যাতে সন্তানও যাতে আল্লাহর এই ইবাদতের মধ্যে শরীক হয়ে যায় সেই জন্য কেউ যদি কোরবানি করেন পরিবার পরিজন তাদের কাছ থেকে সম্মতি নেবেন তাদের কাছ থেকে সম্মতি নিতে হবে যে আমি আপনার পক্ষ থেকে কোরবানি করছি হে আমার সন্তান আমি তোমাদের পক্ষ থেকে কোরবানি করছি তোমাদের স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করছি এর মাধ্যমে সকলেই সওয়াবের অংশীদার হবে আর যদি কারো যদি প্রত্যেক বছর যে আমাদের ঘরে 6 জন আছে এই 6 জনের নামেই কোরবানি হয় আর কোনো কোরবানি হয় না একটা অংশ রাসূল পাকের নামে হয় এই ধরনের যদি কারো পরিবারের মধ্যে একটা রিওয়াজ থাকে এটা আপনি না নিলেও কোরবানি হয়ে যাবে অসুবিধা নেই তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালা ইয়া বা তিফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ হে আমার পিতা আপনি আপনার আল্লাহর আদেশ আপনি পালন করুন স্বপ্ন বাস্তবায়ন নয় কারণ ইসমাইল যাবিহুল্লাহ জানেন যে আল্লাহর পক্ষ থেকে যদি নবীদের উপর কোনো ওহী আসে স্বপ্নে দেখাই এটা বাস্তব সেই জন্য আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন নয় বরং আপনি আল্লাহর আদেশ পালন করুন আমি সন্তানকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিণত বয়সে হলো আপন স্ত্রী হাজরাকে বললেন এ হাজরা আমি আপনাকে বনবাসে দিয়ে দিয়েছি আজকে আপনার কারণে মক্কা নগরী আবাদ হয়েছে আমার সন্তানের নূরানি পা মুবারকের ওসিলায় আল্লাহ মাউজ জমজম সৃষ্টি করেছেন সাফা মারওয়াকে আল্লাহর বিধান করে দিয়েছেন এ হাজরা আমার সন্তানকে একটু সেজে গুজে দিন আমি ওনাকে নিয়ে এক বর্ণনায় আমি তাকে নিয়ে দাওয়াতে যাব অপর বর্ণনা আমি তাকে নিয়ে বাজারে যাব আরেকটা বর্ণনা আমি তাকে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে যাব সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় পশু কুরবানি দিতে যাব এই তিনটা বর্ণনা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে আপন সন্তানকে সিতির কেটে সুন্দরভাবে মাথা আশ্রিয়ে সুন্দর পোশাক পরে আপন পিতার সাথে রওনা হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়ে মুআজ্জামা থেকে শুরু করে আরাফাতের ময়দানের একটু আগে এভাবে হাতের মধ্যে রশি আর একটা তরবারি নিলেন এভাবে নিয়ে চলতে লাগলেন আর শয়তান মানুষের বৃদ্ধ মানুষের সুরত ধরে আসলো এ হাজরা আপনি কি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বললেন কোথায় ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহী করেছেন আল্লাহর রাস্তায় ইসমাইল যাবিহুল্লাহকে কুরবানি করার জন্য হাজরা আলাইহিস সালাম উনি বলতেছেন যদি আমার সন্তান ইসমাইলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় আমি হাজরা এর মধ্যে রাজি আছি আল্লাহু আকবার বলেন ব্যর্থ হয়ে গেল শয়তান ইসমাইল যাবিহুল্লাহর কানে কানে চলে আসলো এ শয়তান সেই আবার সূরত ধারণ করলো বৃদ্ধ মানুষের এই ইসমাইল আপনি কি জানেন আপনার পিতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বললেন কোথায় বলছেন মিনার মধ্যে নিয়ে যাচ্ছে আপনাকে কুরবানি দিতে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন এ শয়তান আমি আমার পিতার অনুমতির মধ্যে সন্তুষ্ট আল্লাহ যদি আমি ইসমাইলের কুরবানি কবুল হয় এক ইসমাইল নয় হাজারো ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি ব্যর্থ হয়ে গেল এইবার আসলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনি বৃদ্ধ মানুষ আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে স্বপ্নে দেখানো হয়েছে এটা বাস্তব নাও হতে পারে আপনি আপনার সন্তানকে কুরবানি করবেন না আর এভাবে যখন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 60টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন আল্লাহু আকবার বলেন
সেইভাবে জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে কোবরা, এভাবে 3টি জামরার মধ্যে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। আর সেই জায়গায় নিয়ে গেলেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে। যেই দৃশ্যটা আমি দেখে বেশি আশ্চর্যিত হয়েছি, দেখলাম মিনা বাজারের একটি পাহাড়ের উপর সুন্দর একটা মিনারের করে এখনো পর্যন্ত স্তম্ভ রেখে আছে। এখনো পর্যন্ত জায়গাটা আপনার চিহ্নিত করে দিয়েছে সৌদি সরকার। তৎকালীন যুগ থেকে এই জায়গায়, এই পাহাড়ের উপর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে উঠেছেন। এবং এই পাহাড়, সেখানে একটা বড় পাহাড় ছিল, যেই পাহাড়ের উপর ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় আপন সন্তানকে কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আপন সন্তান অনুরোধ করলেন, হে আমার আব্বাজান, আমার হাত আমার পা ভালোভাবে বেঁধে ফেলুন, যাতে আমি ছটফট করে আপনি পিতাকে কষ্ট না দিই, আপনি নবীকে কষ্ট না দিই, এবং আমার রক্ত মুবারক যাতে আপনার জামার মধ্যে পড়ে, আপনার শরীরের মধ্যে যাতে দাগ না হয়ে না যায়, আপনি সেভাবে আমাকে বাঁধুন। আর আপনার চোখটা বেঁধে ফেলুন, আমার দিকে তাকালে আপনার দিকে মায়ার নজর চলে আসতে পারে, সন্তান হিসাবে ভালোবাসা চলে আসতে পারে। আল্লাহর কাজ করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনার শয়তান আপনাকে বাধা দিবে। আপনার চোখ বন্ধ করে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আপনি কুরবানি দেন। এভাবে সন্তানের অনুরোধ অনুযায়ী, সন্তানের আকুতি মিনতি অনুযায়ী এভাবে ধারালো তরবারি দিয়ে আব্বাজান আমাকে জবে করার সময় যেই চাকু দিবেন, এই চাকুটা একটু ভালোভাবে ধারালো করবেন, যাতে আমি ইব্রাহিমের গলা, ইসমাইলের গলা ভালো তাড়াতাড়ি কেটে যাই। আর ইসমাইল জবিহুল্লাহ তখন মাটির মধ্যে শায়িত, কাত করে শোয়ে দেওয়া হলো। এমন সময় সৃষ্টির মধ্যে পশু পাখি, সমুদ্রের নিচে মাছ, ফেরেশতারা সবাই তাকিয়ে আছে। এই বৃদ্ধ মানুষ কি করতে যাচ্ছে? আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে যাচ্ছে। সবাই তাকিয়ে আছে, সবাই সৃষ্টির মধ্যে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৃষ্টির মধ্যে এরকম নজির আর কোথাও নাই, আপন সন্তানকে কোরবানি দেওয়া। আর ইব্রাহিম খলিলুল্লাহ এদিকে তরবারি চালাচ্ছে, কিন্তু ইসমাইল জবিহুল্লাহর ঘণ্টের মধ্যে একটা লোমও কাটা যাচ্ছে না। আবার অনুরোধ করলেন, বাবা আপনি আমার সেই তরবারিটা আবারও ধারালো করান, আবারও আমাকে আপনি জবে করে দেন। আপনার হয়তো মায়া লাগছে, আমি সন্তানের মায়া আপনি ভুলে যান, আল্লাহর হুকুমের কথা আপনি মনে করুন। আমি সন্তান ইসমাইল, আল্লাহর রাস্তায় আমি ধৈর্য ধারণ করলাম, আপনি আমাকে জবে করে দিন। এভাবে করতে করতে আবারও সেই ইব্রাহিম খলিলুল্লাহ জবে করছেন, কিন্তু একটা লোমও কাটা যাচ্ছে না। সুবহানাল্লাহ। এবার রাগান্বিত হয়ে তার তরবারিকে ছুড়ে মারলেন, একটা পাথরের উপর পড়ল, বিশাল একটা পাথর, মাত্র একটা তরবারির আঘাত এটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি এমন একটা দৃশ্য, যেখানে তাকালে আপনার সব কিছু এখনো মনে পড়বে। আমার এত বেশি ভালো লেগেছে সেই স্থানটা। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিতার এই বারবার রাগান্বিত যখন হয়ে তরবারি ফেলে দিলেন, তরবারি থেকে জবান খুলে গেল, আই খলিলুল্লাহ আপনি আমাকে বলছেন ছুরি চালাতে, কিন্তু আপনার যিনি জলিল আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমি যাতে ইসমাইল জবিহুল্লাহর একটা লোমও আমি না কাটি, আমি কাঠটা শুনবো। তখন তরবারির এই মোহাব্বত দেখে বুঝতে পারলেন, সৃষ্টি জগতের মধ্যে সবাই বলছে, ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাছ, পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইরহাম হাযা শাইখাল কবীর, এই বৃদ্ধের প্রতি আল্লাহ তুমি দয়া করো, ওয়াফদি হাযা তিফলাস সাগীর, এই ছোট বাচ্চাকে আপনি রক্ষা করুন। সৃষ্টির মধ্যে সবাই যখন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, জিবরিল আমিন আরশ আজিম থেকে ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। তখন জিবরিল যখন এই কথা বলতে আসছে, জান্নাতি দুব্বা নিয়ে আসছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহর কানের মধ্যে আসলো, উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল জবিহুল্লাহর কুরবানি। ইব্রাহিম তুমি এটাকে সত্যায়ন করেছো, আমি তোমার সন্তানের কোরবানি চাইনি, আমি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম কতটুকু এটা পরীক্ষা করেছি।
তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি কৃতকার্য হয়েছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহর পক্ষ থেকে যারা এইভাবে খালেস নিয়তে নিজের আমিত্বকে, নিজের অহংকারকে, নিজের নফসকে আল্লাহর রাস্তায় কুরবান করবে, আমি এমনিভাবে আমি মুহসিন বান্দা, সৎকর্ম বান্দাদের কাছ থেকে আমি এভাবে পরীক্ষা গ্রহণ করি। এটাই ছিল কুরবানি। কোরবানি শব্দটি করবুন অর্থাৎ নৈকট্য হাসিল করা। কোরবানির গোশত, কোরবানির পশু, রক্ত এগুলি আল্লাহর কাছে কিছুই যায় আসে না। আল্লাহ শুধু আপনার অন্তরটা তাকাবেন। সেই জন্য আমার বাবাদেরকে আমি বারবার অনুরোধ করছি, আপনারা যখন কোরবানি করবেন অত্যন্ত খুলুসিয়তের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এই কোরবানি আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর একটু বড় করে বলেন। এখন তো প্রতিযোগিতা চলে যে এই পরিবারে বড় গরু কিনেছে, আমাদের পরিবারে যদি বড় গরু না কিনে তাহলে মানুষ আমাদেরকে বৎসনা করবে। রিয়া, সোমা, লৌকিকতা, অপরকে দেখানো, মনোরঞ্জন, এই যদি ভাবে কেউ কোরবানি করে, আল্লাহর কসম কোরবানি কবুল হবে। 1 লক্ষ টাকা আপনি এমনিতে ফেলে দিচ্ছেন, এই কোরবানি আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ বলছেন শুধু তোমাদের অন্তরে তাকওয়া। সেই জন্য আদম সাফিউল্লাহর সন্তানের কোরবানি কবুল হয়েছে, তার অন্তরে আল্লাহর ভয় ছিল। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরে আল্লাহর প্রেম ছিল, সেই জন্য তার কোরবানি কবুল হয়েছে। আর ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের সেই লখতে জিগর, দয়াল নবীর নূরে নজর হজরতে হাসনাইনে করিমাইনের কোরবানি আল্লাহর নবী কবুল করেছেন, আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে। কারণ নবীজি সন্তান সন্ততির চেয়ে, আপন সকলের চেয়ে ইমাম হাসান এবং হুসাইনকে বেশি ভালোবাসতেন। আল্লাহ এই ভালোবাসার পরীক্ষা নিয়েছেন যে আমার নবী, আমি পরীক্ষা নিব কতটুকু ধৈর্য ধারণ করে হাসান হুসাইন উভয়কে শহীদ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নিয়েছেন। সেই জন্য বান্দার কাছে, মুহসিন সৎকর্ম বান্দাদের কাছে, আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়া এটা তাকওয়ার উপর, কলবের উপর। আগে এটাকে পরিষ্কার করেন, তারপর আপনি কোরবানি করেন, এটা আপনার কাজে আসবে। গতকাল যেই ঘটনাটা আমি পরে খুবই কান্না করেছি, 9 তারিখ ইয়মে আরাফা, 9ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানে কাবায় যেতে পারে নাই, 10ম হিজরিতে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী ময়দানে আরাফাতে অবস্থান করার সময় আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই আয়াত যখন নাজিল হয়েছে, আরাফার দিনটা কত বড় গুরুত্বপূর্ণ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বান্দাকে আল্লাহ মাফ করে দেন, এই দিনের মতো অন্য কোনো দিন আল্লাহ মাফ করেন না। আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আল্লাহর কুদরতি জালওয়া দিয়ে ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখো আজকে আরাফাতের ময়দানে দূর দূরান্ত থেকে সৃষ্টির মধ্যে যত ধরনের মানুষ আছে, বিভিন্ন আকৃতির মানুষ, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আরাফাতের ময়দানে বসে আছে। আমি আল্লাহর তাকবীর বলছে, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে বলে বলে আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ এখানে তো অনেক বড় বড় পাপীদেরকে দেখছি, আল্লাহ বলেন যাও সবাইকে মাফ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই মাফ কি শুধুমাত্র খানে কাবার মধ্যে আরাফাতের ময়দানে যারা উপস্থিত হবে তাদের জন্য, নাকি সকল মুমিনের জন্য? আল্লাহর নবী বলছেন সকল মুমিনের জন্য। সেই জন্য ইয়মে আরাফার দিন চেষ্টা করবেন একটা রোজা রাখতে, যেহেতু এই হজটা একটা মাকানের সাথে, খানে কাবার সাথে সম্পৃক্ত। সেই জন্য সেখানে যেই দিন 9 আরাফা, আমাদের এখানে 8ই আরাফা, 8ই জিলহজ, আমাদের এখানে 8ই জিলহজ, সেখানে হবে 9ই জিলহজ। সেই জন্য চেষ্টা করবেন 8 তারিখ এবং 9 তারিখ, সেখানে 9 তারিখ এবং বাংলাদেশের 9 তারিখ
দুটো রোজা রাখার জন্য মহিলাদেরকেও বলবেন, এই দুটো রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এমনকি সেই রাতে ইবাদত, সেই দিনের ইবাদত, এমন 4 রাকাত করে নফল নামাজ যেগুলা সূরা কাউসার দিয়ে 3 বার সূরা ইখলাস দিয়ে যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ উমরা সওয়াব দান করবেন। ইশারের নামাজের পরে, বিতিরের পরে যারা এই নফল নামাজগুলি আদায় করবে, এই ইয়মে আরাফার মতো আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো এভাবে ইমানদারদেরকে মাফ করে দেয় না। সেই জন্য সবাই যখন দোয়া করবেন ইনশাআল্লাহ আরাফার দিবসের সেই দোয়া আল্লাহর কাছে ফেরত হবে না, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, আমিন। এই আয়াত যখন নাজিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা 10ম হিজরিতে জিলহজের দিন, 10ই জিলহজ, যেই দিন 9ই জিলহজ 10ম হিজরিতে আরাফাতের ময়দানে আসরের সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপন কাসওয়া নামক উষ্টির উপর বসে আছেন, এমন সময় জিবরিল আমিন সেই ওহী নিয়ে আসলেন। আর আয়াতের এত বেশি তাসির ছিল, আল্লাহর নবীর উপর এত বেশি ভারী হয়েছিল, সেই কাসওয়া উষ্টি দাঁড়াতে দাঁড়াতে সেই ঝুঁকে গেল, এমনকি সেই বসে গেল। এত বেশি আয়াতের ভারী ছিল, এই আয়াতের তাৎপর্য এত বেশি ভারী ছিল, তখন এমনকি সেই কাসওয়া বসে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই মেসেজ এসেছে যে আল্লাহ তোমাদের এই আমলকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই দিনের একটা কর্ম পরিকল্পনা নিয়ে আপনাকে বাবা আদম সাফিউল্লাহ থেকে শুরু করে আপনি নবীর ইমামত, আপনি নবীর নবুয়ত যেখানে শেষ হবে, ইমামুল আম্বিয়ার উম্মত পর্যন্ত যে সকল প্রাণীর, সকল যুগের, সকল মানুষের, সকল ইনসানের, সকল জাতির আপনাকে যে দায়িত্ব কর্ম পরিকল্পনা দিয়ে আমি তাদেরকে আপনাকে প্রেরণ করেছি, যেখানে আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান ছিল না, একটা বর্বর জাতি ছিল, যে বর্বর জাতিগুলি বিভিন্ন কিছুর পূজা করত, আপনি তাদেরকে ওয়াহদানিয়তের পয়গাম দিয়ে তাদেরকে সঠিক পথে আপনি এনেছেন। আপনি কাফের মুশরিক থেকে ইসলামে দীক্ষিত করে আজকে এতগুলি মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছেন। আপনাকে যেই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি সেই দায়িত্বটা পরিপূর্ণ হয়ে গেল। আজকের দিন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আজকের দিন তোমাদের জন্য, আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। বড় করে বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত তোমাকে দেওয়ার কথা, তোমাকে পরিবার পরিজন চালানোর জন্য, তোমাকে শিশু অবস্থায়, কিশোর অবস্থায়, যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, নারী হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে, সন্তান হিসাবে, সন্ততি হিসাবে, দাদা দাদি হিসাবে আপনাকে যে সকল নিয়ামত তোমাদেরকে দেওয়ার দরকার আমি আল্লাহর পক্ষ থেকে, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক যত ধরনের নিয়ামত প্রয়োজন, জীবন পরিচালনার বিধান প্রয়োজন, সকল নিয়ামত আজকের দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত মতবাদ, অসংখ্য অগণিত ধর্ম যারা সৃষ্টি করেছিল। এক ধর্ম বলেছিল যে এই গাছটা আমাদের ভাগ্য দেবতা, এক ধর্ম বলেছিল এই সূর্যটা আমাদের পানির দেবতা, এই ধরনের কটূক্তি করেছিল। অনেক কি ইসলাম ছাড়াও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ঈসাই, এমনকি জরথুস্ট, যেই সকল ধর্মগ্রন্থ ছিল, মাজুসি, অগ্নি উপাসক, পৌত্তলিক, সকল ধর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মতবাদ থেকে একটা মাত্র মতবাদ আল্লাহ সিলেক্টেড করেছেন, এটার নাম আল্লাহ বলছেন আমি দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে যেই দেওয়া বিধান, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আয়াতটা বলে দেওয়ার পর আপনার উম্মতকে এও বলে দিবেন যে আজ থেকে আল্লাহর কোনো বিধান নিয়ে আপনি নবীর কাছে আমি জিবরিল আসবো না।
যেহেতু আজ থেকে আর কোনো শরীয়তের বিধান আল্লাহ নাজিল করবেন না, সৃষ্টির কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যার সমাধান আপনি যে বিধান দিয়েছেন এখানে আছে, আর কোনো বিধান আল্লাহ নাজিল করবে না। আজ থেকে হালাল কোনটা, হারাম কোনটা, স্পষ্ট কোনটা, স্পষ্ট কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, উপকারী কোনটা, অপকারী কোনটা মানুষ জানতে পারে। আল্লাহর পক্ষ থেকে জাহেরি বাতিনি সকল বিধান আল্লাহ পাবলিশ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আমি জিবরিল আর কোনোদিন আমি তাদের কাছে বিধান নিয়ে আসবো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। আল্লাহর নবী বলেন, এই উম্মত, আমি তোমাদেরকে আল্লাহর সেই বাণী শুনিয়ে দিচ্ছি। এই বাণীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আজকের দিন অর্থাৎ জিলহজের সেই 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন 9 তারিখ আরাফার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন। অর্থাৎ আর কোনো দিন অপূর্ণাঙ্গ থাকবে না। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত তোমাদের প্রয়োজন সৃষ্টি হিসাবে সকল নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। এমনকি আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এই আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মক্কা মদিনাবাসী তোমরা শোনো, ও হে মানব জাতি তোমরা শোনো, আজ থেকে জিবরিল আর কোনো ওহী নিয়ে আসবে না, অর্থাৎ বিধান নিয়ে আসবে না। আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো বিধান উনি আনবেন না। এমন সময় সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেল, সবার মনে আনন্দ উৎপলিত। হযরত সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সিলেক্টেড করে দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম খুশি, আনন্দে উৎপীড়িত। কিন্তু খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। ওমর ফারুক আজমের চোখ দিয়ে পানি পড়ছে। আর দেরি করলেন না, স্থান ত্যাগ করে ঘরে চলে গেলেন, ঘরের দরজা বন্ধ করে ফেললেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনবরত কাঁদছেন, রাত দিন কান্না করছেন। এভাবে কান্না করতে করতে ওমর ফারুক আজম কান্না করছেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল। আমাদের ইসলাম সম্পর্কে সার্টিফাই করলেন আল্লাহ দিন হিসাবে। ইসলাম যেহেতু আল্লাহর কাছে সিলেক্টেড ধর্ম, আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য সিলেক্টেড, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সিলেক্টেড ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এটা তো আমাদের খুশির সংবাদ। কিন্তু সিদ্দিক আকবর কেন কাঁদছেন? এই সিদ্দিক আকবর, দরজা নক করুন, দরজা খুলুন, আপনি একটু বলেন আপনি কেন কান্না করছেন? সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি এই বুঝতে তাহলে সৃষ্টির মধ্যে তোমরা সবাই অন্যান্য প্রাণীদের মধ্যেও কান্না করতে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু প্রত্যেক বস্তুর একটা পরিপূর্ণতা আসে, এটা একটা ছোট্ট হয়, ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়, বড় থেকে একটা পরিপূর্ণ হয়, যখন পরিপূর্ণ হয়ে যায় আস্তে আস্তে তার শেষ চলে আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু আল্লাহর নবী দিন হিসাবে ইসলামকে সিলেক্টেড করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে সকল বিধিবিধানের আল্লাহ পরিপূর্ণতা স্থাপন করলেন, সেজন্য এর মাধ্যমে আমরা বুঝতে পারছি